আসসালামু আলাইকুম, আমি হাসনান শাকিব। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন ও প্রোনাউনের দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাপ যেটি দ্বারা বোঝায় সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ যে অ্যাডজেক্টিভটি নাউনের আগে বসবে এবং নাউনের দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাপ বোঝাবে সেটি হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কিভাবে? নাউনের আগে বসবে। আমরা উদাহরণ দেখলে সেটি বুঝতে পারবো। দ্য ইন্টেলিজেন্ট গার্ল স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। বুদ্ধিমতী মেয়েটি পরীক্ষায় প্রথম হয়েছিল। তো এখানে নাউন হচ্ছে এই যে গার্ল, এই গার্লটি হচ্ছে নাউন, আর এই নাউনটিকে কোয়ালিফাই করেছে ইন্টেলিজেন্ট দ্বারা। কি দ্বারা? ইন্টেলিজেন্ট দ্বারা। অর্থাৎ ইন্টেলিজেন্ট দ্বারা এখানে কি বলেছে? মেয়েটি কেমন? বুদ্ধিমতী। তাহলে ইন্টেলিজেন্টই হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু কিভাবে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হলো এটা? কারণ এটি এই যে গার্ল নাউনের আগে বসেছে, এর জন্য এটা হয়েছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এবার প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। যেই অ্যাডজেক্টিভটি ভার্বের পরে বসবে এবং নাউনের এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাপ বোঝাবে সেটি হবে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। আমরা উদাহরণটি একটু দেখি। দ্য গার্ল ইজ ভেরি ইন্টেলিজেন্ট। মেয়েটি বুদ্ধিমান, অর্থাৎ মেয়েটি বুদ্ধিমতী। তাহলে এখানে কি গার্লের আগে বসেছে? এই যে গার্ল নাউনটার আগে কি এখানে অ্যাডজেক্টিভ বসেছে? বসেনি। তাহলে কোথায় বসেছে? এখানে বসেছে। তো কার পরে? এই যে ভার্ব, এই ভার্বের পরে বসেছে অ্যাডজেক্টিভটি, এর জন্য এটি হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এছাড়াও প্রকৃতিগত বিচারে অ্যাডজেক্টিভকে 8 ভাগে ভাগ করা যায়। তাহলে প্রকৃতিগত বিচারে অ্যাডজেক্টিভ 8 প্রকার। প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভটা কি? প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভটা হবে সেটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। তো প্রপার নাউন কোনগুলো? যে কোনো ধরনের নাম, সেগুলো তো হচ্ছে প্রপার নাউন, এবং সেগুলো থেকে যেগুলো আসলে আসবে সেগুলো হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। যেমন এশিয়া, আফ্রিকা, বাংলাদেশ, এগুলো সাধারণ নাম, এগুলো হচ্ছে কি সাধারণ নাম। আর এগুলোকে যখন আমরা অ্যাডজেক্টিভ করে দিব তখন হয়ে যাবে প্রপার অ্যাডজেক্টিভ। যেমন এশিয়াতে যারা বসবাস করে তাদের কি বলি? এশিয়ান। এশিয়ান। যারা আফ্রিকাতে বসবাস করে আফ্রিকান। আমরা বাংলাদেশে বসবাস করি তাহলে আমরা হচ্ছি বাংলাদেশি। এগুলা হয়ে যায় কি প্রপার অ্যাডজেক্টিভ। উদাহরণ আমরা যদি দিই, হি ইজ এ এশিয়ান বয়। সে হচ্ছে একজন এশিয়ান বালক, অর্থাৎ সে এশীয় উপমহাদেশে বাস করে। এবার হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অর্থাৎ নাউন ও প্রোনাউনে দোষ, গুণ, অবস্থা বোঝাবে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। যেমন গুড, গুড, ব্যাড, রিচ, অর্থাৎ এগুলো দ্বারা কি বোঝাচ্ছে? গুড দ্বারা কি বোঝাচ্ছে? ভালো বোঝাচ্ছে। ব্যাড দ্বারা খারাপ বোঝাচ্ছে। রিচ দ্বারা তার অবস্থা বোঝাচ্ছে যে সে অনেক ধনী, বিত্তবান। আমরা উদাহরণটি লক্ষ্য করি। শুভ ইজ এ নোবেল ম্যান, অর্থাৎ শুভ হচ্ছে একজন মহা ব্যক্তি বা উদার ব্যক্তি। অর্থাৎ এখানে এটি দ্বারা কি বোঝাচ্ছে? তার অবস্থাটা বোঝাচ্ছে, সে কেমন সেটি বোঝাচ্ছে। এবার হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অর্থাৎ পরিমাণ বোঝাবে। অর্থাৎ নাউন ও প্রোনাউনের পরিমাণ যেটি দ্বারা বোঝাবে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। যেমন মাচ, হিউজ দ্বারা বেশি বোঝায়, সাম দ্বারা কিছু বোঝায়, লিটিল, এগুলো কি? এগুলো হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। যেমন উদাহরণটি লক্ষ্য করো, গিভ মি সাম বুকস, অর্থাৎ কিছু বই সে বলছে, এটি হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এবার নিউমেরাল অ্যাডজেক্টিভ। নিউমেরাল অ্যাডজেক্টিভ মানে সংখ্যা বোঝাবে, নাউন ও প্রোনাউনের সংখ্যা নির্দেশ করবে, সেটি হবে নিউমেরাল অ্যাডজেক্টিভ। এবং এই নিউমেরাল নাম্বার কিন্তু দুই রকমের রয়েছে, একটি হচ্ছে কার্ডিনাল নাম্বার এবং আরেকটি হচ্ছে অর্ডিনাল নাম্বার। তো কার্ডিনাল নাম্বার কোনগুলো? 1, 2, 3, 4, এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার, এবং অর্ডিনাল নাম্বার হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার। আমরা উদাহরণটি লক্ষ্য করি। হাসান ইজ এ ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। এই যে ফার্স্ট, ফার্স্ট দ্বারা কিসে প্রথম বুঝিয়েছে, অর্থাৎ এটি কি নিউমেরাল অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ।
কোনো ব্যক্তি বা বস্তুকে বিশেষভাবে নির্দেশ করে। তো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ। তো বিশেষভাবে কিভাবে নির্দেশ করে? আমরা কোনো কিছুকে যখন বিশেষভাবে বলি, যেমন আমি এটি নিব না ওইটি নিব, বা আমার এটির থেকে ওইটি পছন্দ, অর্থাৎ কি আমার এইটি চাই না ওইটি চাই, অর্থাৎ আমি বিশেষভাবে সেটাকে প্রাধান্য দিচ্ছি, সেটি হচ্ছে বিশেষভাবে প্রাধান্য দেওয়া কোনো বস্তুকে বা ব্যক্তিকে। তো আমি উদাহরণটা একটু লক্ষ্য করি। আই প্রিফার দ্যাট বুক ওভার দিস ওয়ান। এখানে এই যে দ্যাটটি কিন্তু বলছে যে আমি এই বইয়ের থেকে ওই বইটি নিতে পছন্দ করি। এর জন্য এখানে এই দ্যাটটি হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, কারণ এখানে সে এই বইটাকে বিশেষভাবে বুঝিয়েছে যে আমি এই বইটি নিব না ওই বইটি নিব, অর্থাৎ ওই বইটিকে সে বিশেষভাবে প্রাধান্য দিয়েছে। এরপরে আমরা চলে আসবো ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। ব্যক্তি বা বস্তুকে পৃথক পৃথক ভাবে নির্দেশ করে, অর্থাৎ আলাদা আলাদা ভাবে নির্দেশ করে। যেমন ইচ, এভরি, আইদার, নাইদার, এগুলো। আমরা একটু উদাহরণটা লক্ষ্য করি। আইদার অপশন ইজ ফাইন, অর্থাৎ বিকল্প যে ব্যবস্থাটি আছে সেটি ভালো, অর্থাৎ একটি ব্যবস্থা অলরেডি আছে। তো আমি আবার বলছি যে আইদার অপশন ইজ ফাইন, অর্থাৎ অন্য ব্যবস্থা যেটি আছে ওটিও কি ভালো, অর্থাৎ আমি পৃথক করে বলছি আরেকটি ব্যবস্থাকে। এর জন্য পৃথক যেহেতু আমি বুঝিয়েছি, এর জন্য এটি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এবার হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এটি কি নাউন এর পূর্বে অ্যাডজেক্টিভ এর মতো ব্যবহার হয়, অর্থাৎ এটি WH কোশ্চেনই হবে যেহেতু ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, কিন্তু এটি কি করবে নাউনের আগে বসে নাউনকে কোয়ালিফাই করবে, এর জন্য এটি হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। উদাহরণটি আমরা একটু দেখি। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট টু রিড? কোন বইটি তুমি পড়তে পছন্দ করো? এখানে এই যে বুক নাউনের আগে হুইচটি বসে নাউনকে কোয়ালিফাই করেছে। আমরা কিন্তু বলে থাকি হুইচ বুক, এর অর্থ আমরা বুঝে যাই যে হ্যাঁ কোন বইটি সে চাই, এবং এই নাউনটিকে বুক নাউনটিকে হুইচ কিন্তু কোয়ালিফাই করেছে, এবং নাউনের আগে যেহেতু এই WH কোশ্চেনটা বসেছে এই জন্য এটি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। এরপরে রয়েছে পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ মানে কি? অধিকার বোঝায়, সম্বন্ধ বোঝায়, এগুলো অর্থাৎ নিজের আয়ত্তে অধিকার এগুলো বোঝায় পজেসিভ মানে। তো পজেসিভের উদাহরণ হচ্ছে মাই, আওয়ার, হিজ, হার। এবং যদি আমি উদাহরণ দিই সেন্টেন্সে, মাই পেন ইজ লস্ট, আমার কলমটি হারিয়ে গেছে। তাহলে এখানে যে মাই এটি হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, কারণ এই নাউনের পেন নাউনটি পূর্বে বসেছে এবং এটি বিশেষায়িত করেছে পেনকে, মাই পেন অর্থাৎ আমার কলম, কলমটা কার? আমার কলম। আবার এখানে যদি আমি দেখি যে দিস ইজ আওয়ার হাউস, অর্থাৎ এই যে আওয়ার এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, হাউসকে বিশেষায়িত করেছে। হাউস যে নাউনটা আছে কার, বাড়িটা কার? আমার বাড়ি, আওয়ার। এর জন্য এখানে আওয়ারটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।